রান্নার গ্যাসের সঙ্গে বাণিজ্যিক গ্যাসেরও যেভাবে সংকট দেখা দিয়েছে তার আঁচ পড়ছে বিভিন্ন জায়গায় এবং দাদা বৌদি রেস্তোরাঁ সেখানেও একই রকমের সংকট তৈরি হয়েছে। রান্নার গ্যাসের সংকটের প্রভাব পড়েছে দাদা বৌদি হোটেলে। ব্যারাকপুরের প্রসিদ্ধ হোটেল দাদা বৌদি হোটেল এবং তাদের যে 3টি হোটেল রয়েছে সোদপুর এবং ব্যারাকপুরে দুটি, তাতে প্রতিদিন গড়ে 30টি করে সিলিন্ডার লাগে। আজ পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আগামীকাল থেকে অনিশ্চিত হয়ে পড়েছে এবং সেই কারণে মেনুতে কাটছাট করতে চলেছে এই রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এবং সেক্ষেত্রে বিরিয়ানি যে পরিমাণ তৈরি করা হতো সেই বিরিয়ানির পরিমাণও কমানো হবে, কেননা উনুনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যেহেতু রান্নার গ্যাসের যে একটা অভাব দেখা দিয়েছে। আমার আজকে কালকে অবধি আমার মোটামুটি সিলিন্ডার আছে, কিন্তু তারপরে কী হয় জানি না। আর বিরিয়ানি তো আমার কাঠেও সঙ্গে গ্যাসও লাগে আমার, কিন্তু অলরেডি যখন গ্যাস পাচ্ছি না তখন একটু স্পিড প্রোডাকশানটা, যে ফাস্ট প্রোডাকশানটা কমে যাবে। এবং বাঙালিয়ানা ব্যাপারটা বলো বা চাইনিজ বা ইন্ডিয়ান, সেটা ওভেন যেটা গ্যাসটা হয় সেটা প্রবলেম হয়ে যাবে। মেনুতে কাটছাট করা যায়, তার পাশাপাশি বিকল্প জ্বালানির খোঁজ চলছে, ইন্ডাকশন হিটার থেকে শুরু করে স্টোভ, এমনকি উনুন। কিন্তু তাতে যে আগামী দিনে বিরিয়ানির উৎপাদন কমানো হতে পারে এবং মেনুতে কাটছাট করা হতে পারে। এবং ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি, যেখানে দূর দূরান্ত থেকে খাদ্য রসিকরা এসে ভিড় জমান, সেখানে তাদেরকে কী করে রসনাতৃপ্তি করা যাবে সেই নিয়ে চিন্তিত এই রেস্তোরাঁ কর্তৃপক্ষ। তবে যে পরিমাণ সিলিন্ডার মজুদ রয়েছে, আগামীকাল থেকে তাদের ঘাটতি শুরু হবে এবং সেক্ষেত্রে মেনুতে কাটছাট, পাশাপাশি বিরিয়ানির উৎপাদনও কমানো হবে বলে কর্তৃপক্ষ জানাচ্ছে। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। জ্বালানি সংকটের আজ রেস্তোরাঁয়, গ্যাসের আকাল, পাক সার্কাসের আরসালান রেস্তোরাঁয় কাঠ জেলে হচ্ছে রান্না। জ্বালানির সংকট এবং সেই সংকটের আঁচ একেবারে রেস্টুরেন্টগুলিতে এসে পৌঁছেছে। আমরা পাক সার্কাস আর্সেনালে রয়েছি, কিন্তু একেবারে যারা বিরিয়ানি প্রিয় মানুষ, তাদের বিরিয়ানি থেকে যাতে তারা বঞ্চিত না হয় তার স্বাদ থেকে, তার জন্য বিকল্প ব্যবস্থা করেছে পাক সার্কাস আর্সেনাল। এবং এই যে জায়গায় রয়েছি আমরা, এছাড়া এনাদের অন্যান্য যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই জায়গায় যাতে বিরিয়ানির যোগান দেওয়া যায়, কারণ হচ্ছে ইতিমধ্যে সেটা হচ্ছে যে এলপিজির যোগান একেবারেই নেই, গ্যাস তারা পাচ্ছেন না, সেই জায়গায় বিকল্প একটা ব্যবস্থা করেছেন। ম্যানেজার আমার সঙ্গে রয়েছেন। বিকল্প ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা এটা হয়েছে গ্যাসের সংকট। গ্যাসের জন্য আমরা তো পাচ্ছি না পুরো গ্যাসটা, তো কিছুটা কাঠের ব্যবস্থা করেছি। এই যে এক্ষুনি বিরিয়ানিটা ঢাললাম, এটা কাঠের বিরিয়ানি, এটা কাঠে তৈরি হয়েছে। এখন বেশি বড় হাঁডি করে, বড় হাঁডিতে যে 80-90 প্লেট হয় সেই হিসাবে একটা বড় হাঁডিতে তৈরি করা হয়েছে মেকআপটা করার জন্য। আমরা ছোটো হাঁডিতে তৈরি করতাম গ্যাসে, কাঠে এখন বড় হাঁডিতে করেছি সেই মেকআপটা করার জন্য। আর গ্যাস কি পাচ্ছেন? একেবারে গ্যাস ডিস্ট্রিবিউটার গ্যাস দিতে পারছে না। যেখান থেকে নেন, যে আমাদের ডিস্ট্রিবিউটার আছে উনি দিতে পারছেন না, আমরা কিছুটা বাইরে থেকে কিনছি, লোককে রিকোয়েস্ট করছি এখান থেকে ওখান থেকে। মেন কিছু যেখানে গ্যাস লাগে সেখানে গ্যাস ইউজ করতে পারছি। আর বিরিয়ানি যে হচ্ছে পুরো কাঠে হচ্ছে, এখন বিরিয়ানি কাঠে কাঠে বিরিয়ানি হচ্ছে। আমার এখন সময়ও প্রচুর লাগছে, আমার প্রায় 1.5 গুণ বেশি লাগছে সময়, সেই জন্য বড় হাঁডি তৈরি হচ্ছে। একটা হাঁডি করলে অনেক টাইমটা মেকআপ দেওয়া যাবে। থেকে যে গ্যাস বলছেন জোগাড় করছেন, সেটা কি চড়া দামে নিতে হচ্ছে? অনেক চড়া দামে, অনেক চড়া দামের, অনেক দাম, অনেক 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 বেশি। যাতে স্বাদে কোনো রকমভাবে ব্যাঘাত না হয় তার স্বাদে তো বেকার হবে না। আর কাঠ কয়লা হচ্ছে মানে আরও স্বাদ বেড়ে গেছে। যোগানটা যাতে মানুষের তো প্রচুর বিরিয়ানির প্রতি তো একটা এর জন্য বড় হাঁডি তৈরি হচ্ছে। ছোটো হাঁডিতে আগে করা হতো 40 প্লেট হতো, এখন 90 প্লেট হচ্ছে একটা হাঁডিতে। কাঠে তৈরি করছি, ওই যোগানটা মেকআপ হয়ে যায় বড় হাঁডিতে করলে। জোগাড় করছেন? হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, ওখান থেকে সেখানে বিক্রি হচ্ছে। অর্থাৎ একেবারে যে গ্যাসের সমস্যা এবং গ্যাসের সমস্যার দরুন তারা যে বিষয়টা করছেন যে কাঠের ব্যবহার করছেন এবং একেবারে কাঠের আছে সেই বিরিয়ানি তৈরি হচ্ছে, এবং যাতে মানুষের কাছে বিরিয়ানির যোগান সঠিকভাবে দেওয়া যায় তার জন্য কিন্তু আর্সেনালে দেখতে পাচ্ছি সেই বিরিয়ানি কাঠে তৈরি হয়ে একেবারে চলে আসছে স্টোরে এবং এখান থেকে কিন্তু পৌঁছে যাচ্ছে গ্রাহকের টেবিলে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।